খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কি মন্তব্য করেছিল মনে আছে আপনাদের? বলেছিল যে খালেদা জিয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পদ্মা সেতুর থেকে টুস করে ফেলে দিতে হবে, বলেছিল না? হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, জুবানি দিয়ে তুলতে চেয়েছিলেন। সেই খালেদা জিয়া এখন দেশের রাজকীয় হালাতে আছে, কথা বলে ঠিক না ঠিক? আর ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় চেয়ারে বসে আছে। দেখো কাকে জুবানি দিতে চাইছিলেন, কে জুবানি খেয়ে বলতেছে। আল্লাহর কি খেলা! যে আইন মন্ত্রী একটা কলমের খোসায় আব্দুল আলিম জেল খাটলো, যে আইন মন্ত্রীর একটা কলমের খোসায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলানো হলো, যে আইন মন্ত্রীর একটা কলমের খোসায় আল্লামা সাঈদী 13টা বছর জেল খাটলেন, সেই আইন মন্ত্রীর এখন মাজায় দড়ি বেঁধে কালো হেলমেট পরাইয়ে গরুর মতন টানতেছে, কোটে ওঠ, কোটে ওঠ, কোটে ওঠ, কোটে ওঠ। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন! এ খেলা কার? যে স্পষ্ট করে শিবগঞ্জের মুসলমানরা বলুন তো, এ খেলা কার? সেই আল্লাহ আজও আছে না নাই? কিসের অহংকারী দেখাও তুমি, কিসের গর্ব করো? যাদেরকে পুলিশ সেলুট দিত তারা এখন পুলিশ বুট জুতো দিয়ে লাতুচ্ছে। যাদের কথা শুনে গোটা শিবগঞ্জ বগুড়ার মানুষ থরহরি করে কাঁপত, তারা এখন রিমান্ডে যেয়ে ডিম থেরাপি দিচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন! তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জেনে নিও আজকে তুমি ইজ্জত নিয়ে বেঁচে আছো, খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে বেইজ্জতি করতে পারে, বেইজ্জতি করতে পারে, বেইজ্জতি করতে পারে। আওয়ামী লীগের সময়ের মাহফিলে চেয়ারম্যান সাহেব মঞ্চে এসে বসার সুযোগ পেয়েছে? জেল কেটেছে। কি অপরাধ ছিল আমার ভাইয়ের? অপরাধ একটাই, ইউনিয়নকে মডেল ইউনিয়ন দিতে চেয়েছিলেন। অপরাধ একটাই, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা। কথা বলে ঠিক না ঠিক? আজকে যদি ওই অপরাধে তোমাদেরকে ধরতে হয়, তাহলে কেউ বাজার করার সুযোগ পাবা না, বোর মুখ দেখতে পাবা না, জনগণ রাস্তায় নামলেই ঠ্যাক গুঁড়ো করে ফেলবে। কিন্তু আমরা তো সেইটা করতেছি না। আরে করতেছি না বলি ওরা সুযোগ পেয়ে গেছে। তবে তবে ভুল বুঝো না, এক শনিবারে মাঠ যাবে না। আমরা তোমাদের সবকিছু পর্যবেক্ষণ করতেছি। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, প্রতিটা অন্যায়কারীর শাস্তি বাংলার জমিনে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনা হবে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে তার দোষ এবং নির্দোষ প্রমাণ করে বাংলাদেশের ট্রাইব্যুনালের মাধ্যমে তার শাস্তি কার্যকর করা হবে। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। আপনি কাজ চালিয়ে যান, আপনার সঙ্গে আমরা 18 কোটি মানুষ আছি। কথা বলেন, আপনারা নাই, আপনারা নাই, আপনারা নাই। আমরা ডাক্তার ইউনূসকে চিনি না, আমরা খালেদা জিয়া চিনি না, আমরা শেখ হাসিনা চিনি না, আমরা বাংলাদেশ জামাত ইসলামকে চিনি না। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কথা বলেন, কথা বলেন। যে ন্যায়ের পক্ষে থাকবে তাকে আমরা স্যালুট জানাবো। কেউ যদি অন্যায়ের বিপক্ষে, অন্যায়ের পক্ষ নিয়ে ন্যায়ের বিপক্ষে দাঁড়ায়, শেখ হাসিনা যা হয়েছে, ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনিও যদি ওই পাটে হাঁটেন, জনগণ আপনার ওই দশা করে ক্ষমতার থেকে নামিয়ে ছাড়বে। ফেরাউন কি হবে? কয়টা কাজ করা লাগবে? 1 নম্বর, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও। ফেরাউন চালু করে দিল, ধর্মীয় শিক্ষা থাকবে না। শেখ হাসিনা তার সরকার প্রতিটা জায়গায় ধর্মীয় শিক্ষার বিপক্ষে ছিলেন। কথা বলেন ঠিক না বেটি? 2 নম্বর, 40 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয় সাল?
না না, 40 সাল। এরা সারা জীবন তপস্যা করে চেষ্টা সাধনা করি 1টা বছর বাড়িয়েছে। ফেরাউনের কাজ ছিল কয় বছর? আর এরা বলেছে 41, 1 বছর বেরিয়েছে। টেকে হামান বলল, ফেরাউন বলল 41 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? টেকে হামান বলল, আজকের যারা যুবক 41 সাল পর তারা হবে বুড়ো, আজকের যারা শিশু 41 সাল পরে তারা হবে যুবক। যদি ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া হয়, এদের কাছে কোনো জিহাদি অনুপ্রেরণা থাকবে না। তখন খোদা বলে দাবি করলে এই খোদা রক্ষা করবে। এখন যদি দাবি করেন জুতোর পেট পা বাড়ি খেয়ে স্বামীর কাছে চলে যাওয়া লাগবে। ওরে বাবা, গেছে ও তাই, ভাই গেছে ভাবি গেছে ভাই গেছে, ম্যাডাম গেছে দুলাভাই বাড়ি, কোন জায়গায় জায়গা নাই, দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে ম্যাডাম। তাহলে কয় সাল? 41 পর্যন্ত অপেক্ষা করো, 40 পর্যন্ত অপেক্ষা করো। 3 নম্বর সত্য হচ্ছে প্রতিটা জায়গা আপনার ছবি টানাইয়া দেন। ফেরাউন বলল, আমার ছবি টানাই লাভ কি, আমার মূর্তি বানাই লাভ কি? একটা বাচ্চা যখন পেটের থেকে দুনিয়া আসবে, এসে দেখবে শোয়ার ঘরে আপনি। ওই ছেলেটা যখন একটু বড় হবে দেখবে বাথরুমের ভিতরে আপনি। ওই ছেলেটা যখন একটু রাস্তাঘাটে হাঁটবে দেখবেন 3 রাস্তার মুখে আপনি। যখন স্কুলে যাবে যাইয়ে দেখবে মাস্টারদের মাথার পরে আপনি। ওই ছেলেটা যখন শিবগঞ্জে যাবে শিবগঞ্জের 3 রাস্তার মুখে আপনি। ওই ছেলেটা যদি থানায় যায় ওসি সাহেবের মাথার পরে আপনি। ওই ছেলেটা যদি বঙ্গবন্ধু কি বলে যমুনা সেতু পার হয় দেখবে সেখানে আপনি। সব জায়গায় যখন আপনি আর আপনি, তখন ওই ছেলেটার মনে বদ্ধমূল হবে, এই বুঝি আমার খোদা, না হলে সব জায়গায় উনি কেন? অতীতের 15 বছরের সরকার এই নিয়মেই চালু করেছিল। কথা বলে ঠিক না? ঠিক। সব জায়গায় ভাস্কর্য আর মূর্তি। তবে আল্লাহর কি খেলা, যেখানে ছিল জাতির পিতা শেখ মুজিব, এখন সেখানে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। এই মরহুম শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি পচাইয়েছে আওয়ামী লীগ। আমরা কিন্তু মুজিবারকে খাটো চোখে দেখিনি, কারণ স্বাধীনতার সময় তিনি এক প্রান্তে ছিলেন, এক জায়গায় ছেলে স্বাধীনতার কাজ করেছেন, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এক জায়গা থেকে কাজ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? উনি যদি স্বাধীনতার স্থপতি উনি হতেন, আর মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি ঘোষক হিসেবে মেনে নেওয়া হতো, জাতির ভিতরে এত মারামারি কন্দল বাধ্য না। চেয়ারম্যান সাহেব বলেন, কিন্তু নিজেরা সব খাতি যাইয়ে এখন আমও গেছে সালাও গেছে। এভাবেই আল্লাহ পাক শিক্ষা দেয়। এবার ফেরাউন বলল, তাহলে তো 3টে হইল, আর একটা কি? এবার টেকে রহমান বলল, 40 বছর পরে বলবো। কেন এখন বলা যাবে না? কয় না, এখন বললে হবে না। তো 40 বছর পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলি, এবার বল। কয়, আপনার স্ত্রী আসিয়া যদি আপনারা আল্লাহ বলে মানে, তাহলে আমরা মানব। ফেরাউন বলতেছে, এই কথাটা বলতে তো 40 বছর সময় লাগিল, ও তো 1-2 ব্যাপার। টেকে রহমান বলতে, তাহলে তুমি শুনিয়ে এসো, আমরা বসে থাকি। আসিয়ার কাছে যেয়ে বলতেছে, আসিয়া, ওদিকে আমি যাবো না, আমার মূল আলোচনা। আসিয়ার কাছে বলতেছে, আসিয়া তুমি ওটা আল্লাহ বলে মানো, তাহলে ওরা আল্লাহ বলে মানবে। আসিয়া বলতে, তুমি যে আল্লাহ হবা তোমার কোন গুণ আছে? তো বলতেছে, কেন? তো বলছে, পায়খানা লাগলে বাথরুমে যাওয়া, মানে রুমে যাওয়া লাগে, ঘুমাই গেলি শীতই বলো, 2 দিন জ্বর হলে ডাক্তার না হলে ভালো হয় না, তুমি কি করি আল্লাহ হবা? তো বলতেছে, তাহলে তুই আমার আল্লাহ বলে মানবি না? কয় না, যেদিন তুমি মুসার সাপের সঙ্গে লড়াই করেছিলে, লড়াই করে যেদিন তুমি ওই সাপের গালের মুখে চলে যাবা, এই ভয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলে, আমি দেখলাম তোমার নিচে দিয়ে পানি পড়তেছে।
সেদিন থেকে আমি বুঝেছি তুমি আল্লাহ হওয়ার অযোগ্য। সেদিন থেকে আমি মুসার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। অনেক অত্যাচার কাহিনী, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে ফেরাউন আল্লাহ হতে চাইতে গেলে কয়টা জিনিস চালু করেছিলেন? আজকেও যদি এই সরকার, অতীতের সরকার এই 4টে জিনিস চালু করে থাকে, তাহলে বুঝতে হবে এও ফেরাউন হওয়ার জন্য পরিকল্পনা নিয়েই মাঠে ছিল। দুই একজন যারা উঠতেছেন এরা হাত উঁচু করেনি। কিসের পেশাব? আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপারই না। গতকালকে আমির হামজার মাহফিলে পেশাব করলে সমস্যা ছিল, কারণ আজকে কেন বসা লাগবে, কিন্তু আজকে তার আর কোনো সমস্যা নেই। আজকে যদি মনে করেন হুজুর বন্ধ করে রাখতে পারতেছি না, ছেড়ে দেন নিচের দিক, ওদিক যা হয় হোক, সবাই শেষে বাড়ি যাবে, কেউ যেন বুঝতে না পারে। তবু আল্লাহর কোরআনের মাহফিল থেকে যাওয়া যাবে না, আল্লাহ কবুল করুক। তাহলে সন্তানের ধর্মের কাজে সন্তান কি বলে? বাবা বাঁধা। ধর্মের কাজে সন্তান বাঁধা, ধর্মের কাজে সন্তান বাঁধা নূহ আলাইহিস সালামের বেলায় হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মের কাজে ভাই বাঁধা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হয়েছিল। ধর্মের কাজে স্ত্রী বাঁধা হযরতে লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। ধর্মের কাজে প্রতিবেশীরা বাঁধা, যা আমার নবীর বেলায় হয়েছিল। বলুন তো নবীর আপন চাচার নাম কি? না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। রাসূলের আপন চাচার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জার আরেক নাম হলো আবু লাহাব। বলুন তো আবু জেহেলের ভালো নাম কি? আবুল হেকাম। পরে বলা হলো আবু জেহেল। তাহলে আবু লাহাবের, আবু লাহাবের ভালো নাম হলো আব্দুল উজ্জা, আর ডাক নাম হলো আবু লাহাব। উনি ছিলেন রসুলের পরিবারের লোক, উনি ছিল রসুলের বংশের লোক। আল্লাহ বলতেছে আশিরাতুকুম, তোমাদের বংশ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে। আল্লাহর নবীর বংশের লোক ছিল কুরাইশ বংশ। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল মুত্তালিবের 9 জন মতান্তরী 11 জন সন্তান ছিল। তার ভিতরে একজন ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন আমির হামজা, আর একজন ছিল আবু লাহাব বা আব্দুল উজ্জা, আর একজন ছিল আব্দুল্লাহ। এভাবে করে 9 জন 11 জন সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। আব্দুল উজ্জা আবু লাহাবের এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর অবয়ব ছিল, দেখলে মনে হতো আগুন থেকে বেরিয়ে এসেছে। তার মানে সমস্ত শরীরটা ছিল আগুনের তৈরি করার মতন উজ্জ্বল। তাই জাতি তার নাম দিল আবু লাহাব। আবু লাহাব মানে অগ্নির পিতা, আগুনের পিতা। ভালো করে বুঝেন, দয়া করে না উঠলে খুশি হব, উঠলি কিন্তু শয়তান খুশি হবে। উঠলি কে খুশি হবে? শয়তান খুশি হবে। দয়া করে আমার কথাগুলোর বিঘ্ন ঘটাইয়েন না। অনেক কথা বলতে হবে জাতির সামনে, অনেক কথা আপনাদের শোনা লাগবে। আগামীতে এই নেতারা কিভাবে কাজ করবে সে ফর্মুলা আলেমদের পক্ষ থেকে বেরিয়ে আসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2-1 জন উঠলে মাহফিলের ক্ষতি হচ্ছে না, যারা উঠতেছে তাদের ক্ষতি হচ্ছে। রাসূলের যুগেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল না? এদের মাথায় টুপি ছিল কি ছিল না? কিন্তু এরা ধর্মের কাজ সহ্য করতে পারত না। আমাদের মাহফিলগুলো আসলে দেখবেন সাধারণ মানুষ শোনে, সাধারণ মানুষ বসে, কিছু শিক্ষিত, কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, পাগড়িওয়ালারা কোরআনের বাসপথে উঠে চলে যায়। কোরআনের মাহফিলগুলো এরাই ধ্বংস করে। আপনার ভালো লাগবে যদি মনে করেন আপনি অনেক শিক্ষিত, কোরআনের মাহফিলে আপনার আসার দরকার কি? আপনি বাড়ি বসে থাকেন, এসেছেন শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। যদি আপনার কারণে এই মসজিদের এই মাদ্রাসার ক্ষতি হয়, কিয়ামতের দিন এই 10,000 লোক আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটা কোরআনের মাহফিলে দুশমন দুশমন দুশমন। আপনি এসেছেন, আমি তো সময় বেজেই দিয়েছি 12টা পর্যন্ত সময়। এখন কি 12টা বেজেছে নাকি? 2-1 মিনিট বাকি। তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। হায় হায় হায়, আল্লাহ আমাদের ধৈর্য ধরে আর কয়েকটা মিনিট কবুল করুক। বন্ধুগণ, আমি কিন্তু শোনেন,
5টা বিষয়ের 4টে বিষয়ের ব্যাখ্যা বাদই দিয়েছি, একটা বিষয়ের ব্যাখ্যা করতে চাচ্ছি মাত্র। এই বিষয়ের ব্যাখ্যাটা করতে গেলে আরো যদি 2-5 মিনিট সময় যায়, দিবেন একটু, দিবেন 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 দিবেন, দয়া করে দিবেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। গতকালকে ওয়াজ শুনে আপনাদের মন ভরিনি, কেন ভরিনি? আমির হামজা অসুস্থ ছিল, এই জন্য ঠিক মতন কথা উনি বলতে পারেননি। আজকে ওই গ্যাপটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তাহলে একটু সময় দেওয়া লাগবে না ভাই? ও ভাই, একটু সময় দেওয়া লাগবে না? কোরআন বলবো, হাদিস বলবো, বর্তমান প্রেক্ষাপটের সঙ্গেও মিলাই দেওয়ার জন্য চেষ্টা করছি। এই জন্য সবাই মিলে আবার একটু শপথ নেই। তাহলে এক কাজ করি, আর 15টা মিনিট আপনারা বাড়াই দেন, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই যিনি উঠে যাচ্ছেন, যারা উঠে যাচ্ছেন, 15টা মিনিট একটু বসেন, আমি 15 মিনিটের ভিতরে সংকলন করে রেখার জন্য চেষ্টা করি। আমার ভাইরা এদিক ওদিক না যাই। আবুল আহাবের আব্দুল উজ্জার চেহারা ছিল উলঙ্গ, বিরাট আগুনের মতন, তাই তার নাম দেওয়া হলো কি? আবুল আহাব। এই আবুল আহাব ছিল রসুলের একবার বাড়ির সামনের লোক। আবুল আহাবের বাড়ি আর রসুলের বাড়ি একেবারে মুখোমুখি। দরজা খুললেই রসুলকে দেখা যেত, দরজা খুললেই আবুল আহাবকে দেখা যেত। আবুল আহাবের 2 ছেলের সঙ্গে নবী মুহাম্মাদের 2 মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল। তখনও পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে শুরু করেন নাই। পরিবার কি করে বিরোধী হয়ে যায়। এরপরে নবী যখন একদিন বললেন, ও আশিরাতুকুমুল আকরাবিন, হে আমার নিকট আত্মীয় স্বজন, হে আমার পাড়া প্রতিবেশী, ও আনফুসিকুম আহলিকুম নারা, আমি নিজে আগুন থেকে বাঁচতে চাই, তোমাদের বাঁচাতে চাই। এসো তোমরা পাহাড়ের পাদদেশে। সব কুরাইশ বংশের লোকেরা চলে গেল। সেখানে আব্বাস ছিল, সেখানে কুরাইশ বংশ ছিল, সেখানে হাসেন ছিল, শত শত মানুষ উপস্থিত হয়ে গেল। নবী আবু কুবাস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ও আমার জাতি, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল বলল, আমরা জানি তুমি একজন সত্যবাদী, আমরা জানি তুমি একজন ন্যায়পরায়ণ, আমরা জানি তুমি একজন সঠিক পথের মানুষ। তাই যদি হয়, আমি যদি এখানে দাঁড়িয়ে বলি ওই পাশে একদল বাঘ আছে, তোমাদের পরে আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবা? কয় করব। এবার আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে আমি দেখতেছি একদল সৈন্য ঢাল সড়কি নিয়ে দাঁড়াই আছে, তোমরা কি বিশ্বাস করবা? কয় করব। কয় তাই যদি হয়, তাহলে আমি তোমাদের কাছে একটা দাওয়াত দিচ্ছি, আমি আখিরি জামানার নবী, আমাকে নবী বলে মানো, কালেমা বিশ্বাস করে না। সেই না বলল যে জাতি এতক্ষণ প্রশংসা করেছিল, ওই জাতি নবীর বিপক্ষে না পক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? ওই জাতি নবীর বিপক্ষে চলে গেল। সবাই যখন চুপচাপ ছিল, আবুল আহাব তখন বড় এক কান পাথর নিয়ে নবীজির মুখের দিকে ছুঁড়ে মারল। কেউ বলেছে পাথরটা নবীর গায়ে লেগেছে, তাতে নবী আহত হয়েছেন। আবার কেউ বলেছে পাথর লাগেনি, পাথর তো ছুঁড়ে মারা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিনিসটা আমার আল্লাহ সহ্য করতে পারেনি। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাব এক হাত দিয়ে মেরেছে, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। ভাইরা মোনাজাত করে দেব, মোনাজাত করে দেব। তাহলে পাশের থেকে যে লোকগুলো উঠছে ওই লোকগুলো একটু বসান, ওই লোকগুলো একটু থামান। আমি বলতেছি সব মিলে 15 মিনিট, সব মিলে কয় মিনিট? 15টা মিনিট। একটু দেরি করেন ভাই, হয়ে গেছে। যদি মাঝখানে ব্রেক করি তাহলে আপনারাও কষ্ট পাবেন, বলবেন যে হুজুররা আমাদের সব কথা শেষ করে না, মাঝখান দিয়ে চলে যায়। এই জন্য আমি একটুখানি সাজাই বুঝে 15 মিনিটের ভিতরে আমি আর ওর পরে যাবো না, না যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য 15টা মিনিট 15টা মিনিট 15টা মিনিট একটুখানি 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 ইনশাল্লাহ আমরা চেষ্টা করি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আবুল আহাব পাথর ছুঁড়ে মারলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এইটা আল্লাহ সহ্য করতে পারলেন। আল্লাহ বললেন 2 হাত ধ্বংস হয়ে যাক। আবুল আহাব বাড়ি চলে আসলো। বাড়ি চলে এসে বাড়ি যখন চলে আসলো, নবীর বিরুদ্ধে, আবুল আহাবের বিরুদ্ধে এই যে বদদোয়ামূলক সূরা নাজিল হলো,
আবু লাহাব খেপে গেল, নবীকে আহত করলো, নবীকে মারলো, নবীকে পাথর ছুঁড়ে মারলো। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকেছে। ঘরের ভিতরে ঢুকে যখন ভিতরে ঢুকেছে তখন আবু লাহাব আর তার পরিবারের লোকেরা, ছেলেরা গুন্ডা পান্ডা নিয়ে নবীজির ঘরের চারিপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, দেখতো নবী কি বলে, দেখতো নবী কি বলে, দেখতো নবী কি বলে। খাদিজা যখন নবীকে নিয়ে সেবা শুশ্রূষা করতেছিলেন তখনই আল্লাহর নবীর দুই কন্যা ঘরের ভিতরে ঢুকলো কাঁদতে কাঁদতে। নবী জিজ্ঞেস করলেন, কান্দো কেন? আল্লাহর নবীর দুই কন্যা ডাক দিয়ে বলে, আব্বু তুমি কালেমার দাওয়াত দাও। আবু লাহাব আমার শ্বশুর তোমার দিকে পাথর ছুঁড়ে মেরেছে, তুমি আল্লাহ নাকি, আমাদের আল্লাহ নাকি সূরা নাজিল করেছে, এই জন্য আবু লাহাবের দুই সন্তান আমাদের তালাক দিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর এমনি দুরবস্থা, তারপরে দুই সন্তান তালাক প্রাপ্ত। আল্লাহর নবী কাঁদতেছেন। এমত অবস্থায় আবু লাহাব বলল, যে দুই সন্তান তালাক দিয়েছো, ওরা দুইজনে যেই নবীকে অপমান করে এসো। ওরা ঘরের ভিতরে যেভাবে পারুক আল্লাহর নবীর কিল ঘুষি মারতে শুরু করেছে। আল্লাহর নবী আহত হয়ে পড়ে গেলেন। আবু লাহাব কাজে সহযোগিতা করলো, আর আবু লাহাবের স্ত্রীও কাজে সহযোগিতা করলো। আল্লাহ পাক এইটা সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক এইটা সহ্য করতে পারলেন না। ওরা যখন চলে আসলো, নবী তখন দোয়া করতেছে, আল্লাহ তোমার নবীকে যে বা যাহা রক্তাক্ত করেছে তাদেরকে হিংস্র কুকুর দিয়ে ধ্বংস করে দাও। কার দোয়া? নবীর দোয়া। নবীর দোয়া যেমন বৃথা যেতে পারে না, আল্লামা সাঈদীর দোয়াও বৃথা যায়নি। গেছে? জোরে বলেন গেছে? আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? কাজে লেগেছে না লাগেনি? ঠিক এখন সেই ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে বলেছিল, আমাদের মৌলবাদ বলে গালিগালাজ দিও না, আমরা আছি গোড়ায় মুড়ে, বেশি আবল তাবল করলে গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। এখন ভারতের টকবগানি লেগেছে, পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে আমাদের এই বাংলাদেশে। শুনেছেন আপনারা? শুনেছেন? অনেকেই শোনেন না, কারণ মিডিয়া জগতের লোক না তো আপনারা। পাকিস্তান থেকে একটা জাহাজ এসেছে, সেই জাহাজে খাদ্য পণ্যবাহী পেঁয়াজ আছে, লোহা লক্কর আছে। ভারত বলতেছে অস্ত্র নিয়েই গেছে, তার মানে ভারতের বাচ্চাবাই কেন হওয়া শুরু হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে এরকম পণ্যবাহী জাহাজ আর পাকিস্তানের থেকে বাংলাদেশে কখনো আসেনি। এবার আসতে শুরু করেছে ভারত, এখন কান্নাকাটি শুরু করেছে। করবেই তো, করবেই তো, করবেই তো, কারণ গোটা বিশ্বের মুসলমানরা এক হওয়া দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকে এখানে যারা কওমি হুজুর আছেন আমি আপনাদের স্যালুট জানাই, যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে স্যালুট জানাই, যারা তাবলীগ চরমনাই হেফাজতের হুজুর আছেন তাদেরকে স্যালুট জানাই। সকলের কাছে দাবি, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসা দরকার। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, কথা বলে ঠিক না ঠিক? জামাত বিএনপি আন্দোলন করে শেখ হাসিনা তাড়ানো হয়েছে, এখন নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে শেখ হাসিনারে আর আমাদের দেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই জন্য এখন জামাত বিএনপিকে এক প্ল্যাটফর্মে থাকা দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি আমার ভাই মামলা খেয়েছে, জামাত আমার ভাই মামলা খেয়েছে। বিএনপি আমার ভাই ব্যবসায় শেষ হয়েছে, জামাত আমার ভাই ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখন জোটবদ্ধভাবে থাকতে হবে। উপরের কেন্দ্রের নির্দেশ যা আসে বিএনপি মানতে বাধ্য, জামাত ইসলামও মানতে বাধ্য। যদি আমরা না মানি তাহলে আমাদের ক্ষতি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আপনারা কি আমার সঙ্গে একমত? কোরআনের জন্য আমরা সবাই একজোট হয়ে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি ভাই।
আমি খেয়াল করতেছি। আমরা কোরআনের জন্য একজোট হয়ে থাকবো ইনশাল্লাহ। ভাই মোনাজাত করে যেতে হবে। কারণ হলো, আপনি বলেন আপনার পরিবার থেকে কোনো মানুষ কবরে যায়নি? এই যে 2-3 জন লোক উঠতেছেন, আপনাদের পরিবারের কোনো লোক কবরে নাই? কালকে বাদে 2-3 দিন পরে শুক্রবার, এই ভাই আবার আলোচনাতে কোনো শেষ হয়নি না। সবাই আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনার এই যে লোকগুলো এখানে আছেন, আপনাদের পিতামাতা কারোর কবরে নেই? তাহলে আজকের এই বিশাল দোয়ার অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়ে গেলে বাপ মা অসন্তুষ্ট হবে কি হবে না? যখন কবরের পাশ দিয়ে যাবেন তখন বাপ মারা বলবে যে এত বড় একটা মাহফিল থেকে দোয়া করলি না। আমি স্পষ্ট করে বলতে পারি, আল্লাহ ভালো জানে, তবে আমার দোয়া আল্লাহ হয়তো ফিরাইয়ে দেবে না। যদি বলেন কেন? আমি 20টা মামলার আসামি, 300 দিন জেলে থেকেছিলাম, 5 দিন আয়না ঘরে রাখা হয়েছিল, আমি সেই লোক। 5টা দিন আমার চোখ মোটে খুলিনি। তাহলে আল্লাহ রসুলের বক্তব্য হচ্ছে, মাজলুমের দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আপনি আমার সঙ্গে দোয়া করলে আমি আশা করি আল্লাহ আপনার দোয়া ফিরাই দেবে না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আমি মুসাফির, এর ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে যারা আমার সঙ্গে দোয়া না করে চলে যাচ্ছেন, নিশ্চয়ই তারা ভুল করতেছেন। সুতরাং বাপ মার জন্য দোয়া হবে। আশিরাত আবুল আহাবের কথা বলতেছি, আবুল আহাবের কথা শেষ করতে আর মাত্র 5টা মিনিট লাগবে। বাপ মার জন্য দোয়া হবে। তার আগে ওই বাপ মার জন্য দোয়া করার উদ্দেশ্যে মুসাফিরের হাতে, আব্দুল সালাম ভাই বগুড়ার মানুষ আর আমি সাতক্ষীরার মানুষ, মুসাফিরের হাতে কোরআনের জন্য 10টা টাকা দেওয়া যাবে ভাই? সেই সময় হুজুর যা করেন তা করেন, টাকা দেব না, এরকম লোক আমাদের ভিতরে আছে? এতক্ষণ উঠেছেন, আমি খুব বেশি বড় কথা বলিনি। এখন ওঠা যাবে না, কারণ এখন উঠলে বুঝতে হবে আপনি এই কোরআনের শত্রু হয়ে উঠে গেলেন। বন্ধুগণ, আবুল আহাবের 2 ছেলের জন্য আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ যেন হিংস্র জন্তুর দিয়ে এদের শেষ করে ফেলে। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন। আবুল আহাবকে প্লেগ রোগে আক্রান্ত করলেন, আর 2 সন্তানকে আল্লাহ পাক হিংস্র জন্তু দিয়ে শেষ হয়ে গেল। আবুল আহাবের যিনি স্ত্রী ছিলেন, নাম তার উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল মানে সুন্দরীদের মা। এই উম্মে জামিল চিন্তা করলো, নবীর বদদোয়ার কারণে ছেলে গেছে, নবীর বদদোয়ার কারণে স্বামী গেছে, নবীকে এবার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝুলাই মারবে। মনে করুন এই শেখ হাসিনা উম্মে জামিলের ছোট বোন। এরাও চাইছিল আল্লামা সাঈদী নবীর উত্তরসূরিকে ফাঁসি দিয়ে মারবে। সবাই মারা গেছে, উম্মে জামিল বেঁচে আছে। উম্মে জামিল একটা ফাঁসি তৈরি করে পাহাড়ের উপরে বসে বসে চিন্তা করে, নবী যদি এই পথ দিয়ে আসে, গলায় ফাঁসি ঝুলাই এমন একটা টান দেব, সেই টানে নবী চলে যাবে ভারতে। আল্লাহ বলেন, উম্মে জামিল রে, নবীর জন্য ফাঁসি বানাইছো, ওই ফাঁসিতে তোকেই মরা লাগবে। উম্মে জামিল কিভাবে মরল একটু খেয়াল করেন, হয়ে গেছে কথা। উম্মে জামিল পাহাড়ের পরে চড়ে বসে আছে, বিরাট একটা রশি তৈরি করে সেই রশি ঝুলাই দিয়ে এই পথ দিয়ে নবী গেলে এই রশি ধরে মারব, টান চলে যাবে হিন্দুস্তান। এই চিন্তা ভাবনা করে উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী গলায় ফাঁসি দেবে, এই ফাঁসি বানায় বসে আছে। এবার উম্মে জামিল চিন্তা করতেছে, নবীর গলায় ফাঁসিটা ঢুকবে কিনা একটু পরীক্ষা করা দরকার। নবীর মাথায় আছে পাগড়ি, নবীর মুখে আছে দাড়ি, আমারও মাথায় আছে কাপড়, আমার গায়ে আছে ওড়না, আমার এই কাপড় আর ওড়নার উপর দিয়ে ফাঁসিটা ঝুলুই দিয়ে দেখি, যদি আমার মাথায় ঢোকে নবীর মাথায়ও ঢুকবে। এবার উম্মে জামিল ফাঁসি নিজের গলায় ঝুলিয়ে নিজের গলায় ঢুকেই বলতেছে না, ঢোকার সম্ভাবনাই আছে, ঢোকার সম্ভাবনাই আছে। এইভাবে যখন আনন্দ করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাহাড়ে সব কটারে ধরেছি, এরে আর ছাড়া যায় না। পাহাড় একটু লাফাই ওঠ, পাহাড় একটু নড়ে উঠলো, উম্মে জামিল
ঝুলে পড়ল নিচে। খেজুর গাছের সঙ্গে আর একটা মুখ বাঁধা উম্মে জামিল ফাঁসির কাষ্টে ঝুলতেছে আর বলতেছে, কার জন্য বানাইলাম ট্রাইব্যুনাল, আর কে ট্রাইব্যুনালের ফাঁসিতে ঝোলে? ও আমার জাতি, বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু। 45 জনের নামে গ্রেফতারি মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তার ভিতরে শেখ হাসিনা একজন। আজকে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছে ভারত থেকে এনে তার বিচার করা হবে। আপনারা আমরা কি সবাই একমত? আরো জোরে বলেন একমত কিনা? কারা কারা শেখ হাসিনার বিচার কামনা করেন হাত তুলে দেখান। আল্লাহ এই জাতিরে সঠিক পথে কবুল করুক। আমাদের শেখ হাসিনা ফেরায় বলতেন, এটা আমার আব্বার স্বপ্ন, এটার আব্বার স্বপ্ন। পদ্মা শুধু আব্বার স্বপ্ন, হুজুরদের বিচার করতে হবে, এটাও আব্বার স্বপ্ন। সবটাই যদি আপনার আব্বার স্বপ্ন হয়, তাহলে আপনি দেশ ছেড়ে পালাই গেছেন, ওটাও আপনার আব্বার স্বপ্ন। স্বপ্ন দেখে বাবাই বলে, মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবাই ঠেকায় কে ডাকে আসে ঢাকায়, দেশটা তো আমার একা অন্য কারো নয়, মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা, সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা। আশীর্বাদে থাকবে, আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সব তছনছ হয়ে গেছে। কাদের দোয়া? আবুল আহাব মারা গেল কার দোয়া? নবীর দোয়া। আরে আবুল আহাবের উত্তরসূরি শেখ হাসিনা, তার বংশ ধ্বংস হয়ে গেল আলেম আর ভালো মানুষের বদদোয়া। কত বিএনপির নেতারা শহীদ হয়েছে, কথা বলে ঠিক না ঠিক? কত জামাতের নেতারা শহীদ হয়ে কবরে ঘুমায় আছে, তার পরিবারের লোক কাঁদতেছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। তাহলে ইসলামের পথে প্রথম বাধা কি? বাবা। 2 নম্বর বাধা কি করে? তাহলে আমরা আজকের এই বিশাল মাহফিল থেকে শপথ নেব, টাকা যা উঠেছে সব কি মঞ্চে দেশে না যার সেই নিয়ে বাড়ি গেছে? ওখানে জমা দিয়েছে। তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে শপথ নিব, ফাসেকের ভিতরে থাকবো না, মুসলমানের কাতারে থাকবো। কারা কারা মুসলমানের কাতারে থেকে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। জোরে তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়াহিদুল ইসলাম পিতা অফিরউদ্দিন আলাদিপুর, তিনি দিয়েছেন 5000 টাকা। মা বাবার জন্য দোয়া। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ও আমার রব ও আমার আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল এই ময়দানের দিকে তাকায়ে দেখো। হাজার হাজার মুসলমান গতকালকে উপস্থিত ছিল, আজকে উপস্থিত ছিলাম। গতকালকে